বন্ধুরা, ওয়েলকাম টু টনির প্রতিদিন। আজকে তোমাদের একটা নতুন জিনিস শেখাবো। আজকে তোমাদের শেখাবো কাজু চিকেন। জানি না তোমরা কেউ এটা করেছো কি না। তো এই কাজু চিকেন করতে গেলে প্রথমেই আমাদের সাদা তেল দরকার হবে। সর্ষের তেল এটা হয় না। দেখো আমি সাদা তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্য। এবং এই চিকেনটা একটা একটা করে আমি শুধু নুন মাখিয়ে রেখেছি, এটাতে হলুদ চলে না। এবারে ওই পুরো চিকেনগুলো একটা একটা করে করে ভেজে ভেজে তুলতে হবে, ঠিক আছে। তারপরে আমাদের দিতে হবে দেখো পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি দিতে হবে। এইটা আছে তোমার ক্যাপসিকাম বাটা, এটা হলো তোমার দই ফাটানো, এইটা হলো তোমার আদা বাটা, এইটা তোমার রসুন বাটা, এটা হলো কাজু চিকেন, দেখতে পাচ্ছ। তো শুরু করা যাক। আর তোমাদের সবার কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য, আমার কাজু চিকেনটা করা। আর এটার পরে আমি এটা করব চিকেন পকোড়া। তো চলে এসো সব বন্ধুরা টনির প্রতিদিনে, ঠিক আছে। এবার আমি স্টার্ট করছি চিকেনগুলো ভাজা। এই দেখো মাংসগুলো সব ভেজে তুলেছি। এই দেখো আমাদের এই তেলটা, এবার আমি এক এক করে সব দেব। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার একটু পেঁয়াজটাকে কিন্তু আর একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, মাংসটা যখন ভাজা হবে তখন সামান্য একটু ঘি দিয়ে দেবে, তাহলে কি হবে মাংসের গন্ধটা খুব সুন্দর আসবে, ঠিক আছে। এবার পেঁয়াজগুলোকে একটু ভাজতে দেবো। দেখো পেঁয়াজগুলোকে ভাজতে দিয়েছি, হাই ফ্লেমেই দিয়েছি। পেঁয়াজগুলো ভাজা হোক, তারপর আবার আসছি। দেখো আমার পেঁয়াজগুলো অনেকটাই ভেজে গেছে। এইবার আমি দেবো আদা বাটা, দেখছো আদা বাটাটা দিলাম। এবার এক এক করে আমি সব বাটনাগুলো দেবো। তবে হ্যাঁ, এতে কিন্তু রসুন আদা পেঁয়াজ আর ক্যাপসিকাম আর পোস্ত আর তোমার কাজু বাটা ছাড়া ধনে বা জিরের গুঁড়ো চলবে না। আর এই মাংসটাতে কিন্তু কোনো রকম ঝাল হবে না, একটু হালকা ঝাল হালকা মিষ্টি এরকম টাইপের হবে, ঠিক আছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এই দেখো আদা বাটা, এটা হলো ক্যাপসিকাম বাটা, ঠিক আছে। ক্যাপসিকাম বাটা দিয়ে দিলাম, সব তেলে যাবে, ঠিক আছে। এরপরে আমি দেব রসুন, এটা হলো টক দই বাটা, দেখো এটা হলো টক দই ফাটানো, টক দই দিয়ে দিলাম। এইটা হলো রসুন বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। এইটা হলো পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এইবার এইটাকে ভালো করে কষতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটা তেল বেরাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এটাকে কষে যেতে হবে। হ্যাঁ, এটা কিন্তু হলুদ কোনো রকম চলবে না, কোনো হলুদ চলবে না, ঠিক আছে। তবে এক্ষুনি আমি কাজু বাটাটা দিচ্ছি না, এই যে কাজু বাটাটা এক্ষুনি দিচ্ছি না, কারণ এই কাজু বাটাটা এক্ষুনি দিলে ওই তলাটা ধরে যাবে। আগে এটাকে কষিয়ে নিই, তারপরে আমি এই কাজু বাটাটা দেব, ঠিক আছে। কাজু বাটাটা আমি পরে দিচ্ছি, একটু পরে। আগে এটাকে ভালো করে কষিয়ে নিই, ঠিক আছে। হ্যাঁ, আর একটা দিতে হবে, সেটা হলো তোমাদের গোটা গরম মশলা, ঠিক আছে। গোটা গরম মশলাটাই তোমার গোটা ফ্লেভারটা আনবে। দেখো গাইস, এরকম এই আমাদের এটা তৈরি হয়ে গেছে। আমি কাজু চিকেনটা দিয়ে দিয়েছি,
বাটনাটা। ঠিক আছে, এইবার আমি এক এক করে মাংসগুলো দেবো, যাতে এই তেলে আর এই জলের মধ্যেই মাংসগুলো, আমার অর্ধেক তো মাংস ভেজে নিয়েছি, তা অর্ধেকটা আমার সিদ্ধ হয়েই গেছে। ঠিক আছে, এইবার দেখো, এই দেখো মাংসগুলো ভাজা আমি এক এক করে ছাড়ছি। এই দেখো, একটা একটা করে দেবে, যাতে একজনের সাথে আরেকজনের না মিশে যায়। ঠিক আছে, ফ্লেম কিন্তু স্টিমেই থাকবে। তবে এই রান্নাতে কিন্তু একটু পোড়া, মানে তেলটা ছিটবে বেশি, তাতে তোমরা একটু ঢেকে ঢেকে করো। ঠিক আছে, এবার আমি একটু এটাকে নেড়ে দিলাম, যাতে সব মশলাগুলো এই কারি চিকেনের মধ্যে ঢোকে। ঠিক আছে, আমি আর কিছু দেবো না, হয়ে গেছে আমার কারিগুলো। এবার এইটা একদম টেনে যখন জল বেরিয়ে, তেল বেরিয়ে যাবে, সরি ভুল বললাম, যদি যখন একদম তেল বেরিয়ে যাবে তখন এটা হয়ে যাবে, আর তোমাদের কিচ্ছু করতে হবে না। এই দেখো, আমার কারি চিকেন হয়ে আছে, দেখতে পাচ্ছ তেল বেরিয়ে আছে। আর আমি পাকোড়া ভাজছি, পকোড়া হয়ে গেছে। টাটা বন্ধুরা, গুড নাইট, শুভরাত্রি। সবাই তোমরা পাশে দেখো, আর সবাই কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।